তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ডাকো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। এই জবানের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ তাআলা। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে পেতে চাই, আল্লাহ তো জবান দিয়েছে, আল্লাহ তো কাছে বসে, আল্লাহ তো হাত দিয়েছে, আল্লাহ তো পা দিয়েছে, আল্লাহ তো সব দিয়েছে। সেই আল্লাহর জন্য এই জবান যদি আল্লাহ দিয়ে থাকে, এই হাত যদি আল্লাহ দিয়ে থাকে, এই পা যদি আল্লাহ দিয়ে থাকে, এই মস্তিষ্ক যদি আমার আল্লাহ দিয়ে থাকে, সেই আল্লাহর জন্য জবান ছেড়ে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন আপনারা বোঝেন যে সময় আমরা আসছি, এখন অনেক মানুষ ঘুমিয়ে পড়ছে, তাই না? কথা কোন, অনেক বান্দা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আপনারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, মহব্বত করেন বিধায় এখনো ঘুমান নাই। কেন ঘুমান নাই? যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে নিয়ামত দিয়া দুইটা চোখ দান করলো, দুইটা হাত দান করলো, দুইটা পা দান করলো, মুসলমানের ঘরে আসতে পারলাম, দরখাস্ত করি নাই নবীর উম্মত হইতে পারছি, দরখাস্ত করি নাই এরকম রমজান পাবো, দরখাস্ত করি নাই কোরআন আমরা পড়ার, কোরআনের যুগে আসছি, কোরআন ওয়ালা নবীকে পেয়েছি। এত কিছু নিয়ামত পাওয়ার পরে আমরা আস্তে কথা বলবো না, আমরা জবান ছেড়ে বলি 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 জোরে বলি আল্লাহু আকবার। এখন মনে করেন আমাদের বাংলাদেশটা হলো ইসলামিক দেশ, কথা কন না কেন? যে যেরাম হোক আমাদের ইসলামিক দেশ, এই জন্য কাউকে কোনো কথা বলবো না, আমরা আলোচনার দিকে আসবো। আমরা মাহফিলে আসছি নামাজ শেখার জন্য। নামাজে যদি সংখ্যা বেড়ে যায় তাহলে মাহফিল কামিয়াব হবে। আর যদি মাহফিল দেওয়ার পরে পরের দিন ফজরের নামাজে আরো 4 জন হারাই গেল, তাহলে আমাদের এই মুরব্বীরা বলবে হুজুর কি মাহফিল করলেন, মুসল্লি আরো কমে গেল, কথা কয় না কেন? এই জন্য আমরা চাচ্ছি যে আমরা মাহফিলে নামাজ সম্পর্কে আলোচনা করব, কোরআন সম্পর্কে আলোচনা করব। এই জন্য যুবকরা আর বাদাম না খেয়ে মাহফিলে চলে আসেন আর জিকির করি লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নুজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুনাল আযাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? আমার পাশেই আমাদের মাহফিলের সভাপতি বসে রয়েছে, এত মজা লাগলো। অনেক মাহফিলের সভাপতি আসে না, বসে না, কিন্তু যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ভালোবাসে তারাই কিন্তু আল্লাহর জমিনের জান্নাতের বাগিচায় এসে বসতে পারে। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাই খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার নির্দেশ সমূহ অস্বীকার করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করবে। আল্লাহর আইন হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর আইন হলো নামাজ পড়া। আপনি যদি মনে করেন নামাজ আমি পড়বো না, আরো নিষেধ করলেন নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে গেলে ঘাড় ছিঁড়ে ফেলবো, নামাজ পড়তে গেলে হাত ভেঙে ফেলবো, নামাজ পড়তে গেলে পা ভেঙে ফেলবো। ওই নেতার পিছনে কি মানুষ যাবে? কথা কয় না।
না, যাবে না। আল্লাহ তারপর বলে যখন জ্বলে পড়ে যাবে তখন আবার আমি তাদের চামড়া এরকম কি হয়ে যাবে, পাল্টে যাবে, তারা আযাব ভোগ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই চামড়াগুলো উপড়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে চামড়া উপড়ে যাওয়ার পরে আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, আমরা শুধু দুনিয়ার মানুষ না, আমাদের পরিবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক করতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারেরা এদিকে একটু খেয়াল করো। সেইটা হলো তুমি, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলতেছে। জোরে বলেন কে? আরো জবান ছেড়ে বলেন কে? মুসলমান ভাইরা আমার, এমন এক জামানা ছিল, ওই জামানায় এক বাচ্চা বলল আমার এই দেশের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না, আমার এই দেশের মধ্যে রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না। এ দোস্ত মনে করেন আমাদের এই সম্মানিত চেয়ারম্যান সাহেব বা সম্মানিত সভাপতি সাহেব যদি বলে ও হুজুর এখন থেকে কিন্তু কোরআনের কথা বলা যাবে না, আল্লাহর বান্দা দেখেন দাড়ি লিখে দিয়েছে, আমার মনে হয় এই বান্দা এমন কথা বলবে না। কিন্তু এই বান্দার সামনে কেউ যদি বলে সভাপতিকে নিষেধ করা হবে, এখানে যাওয়া যাবে না কোরআনের মাহফিল, সভাপতির এক ফোঁটা গায়ে রক্ত থাকাকালীন এই মাহফিল বন্ধ যারা করতে আসবে তাদেরকে ছেড়ে দেবে না। জোরে কয় না, জোরে কয় না। এ দোস্ত এই জন্য আমাদের ইসলামী একটা রাষ্ট্র চাই। বাচ্চার নাম ইউসুফ জুনওয়াজ। নাম কি? ইউসুফ জুনওয়াজ। কষ্ট হচ্ছে না তো? ইউসুফ জুনওয়াজ উনি অনেক দিন লাগাতার 24 বছর 2 যুগ, 24 বছরে কয় যুগ? 2 যুগ দেশের প্রধানমন্ত্রী, অসুস্থ হয়ে গেছেন, মুরব্বী হয়ে গিয়েছেন, কিন্তু ক্ষমতার লোভ যে বড়, এই কথা আমি রাজনীতিতে যাব না। ক্ষমতার চেয়ার বড় খারাপ জিনিস। এই ক্ষমতার চেয়ার একবার যে বসতে চায়, আল্লাহর ওলি যারা ভালো করে খেয়াল করবেন, ওলিরা কখনো চেয়ার চায় না, ওলিরা কখনো এরকম কোন নেতা হতে চায় না। বাচ্চা ইউসুফ জুনওয়াজ মনে হয় মুসলমান মুসলমান ভাব, কিন্তু এটা মুসলমান না, এটা হলো টাটকা শয়তান। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, বাচ্চা ইউসুফ জুনওয়াজ বলল আমার দেশে রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না, আমার দেশে তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না, আমার দেশে কালিমার দাওয়াত দেওয়া যাবে না, আমার দেশে যে আল্লাহ রাব্বুল আলামিন আছে, আল্লাহ বলে কাউকে দাওয়াত দেওয়া যাবে না। কিন্তু রব্বুল আলামিন বলে, রব্বুল আলামিন বলে এ বান্দা দুনিয়ার মানুষ আলাদা হয়ে যাবে, দুনিয়ার মানুষ সব তোমার থেকে আলাদা হয়ে যাবে, আর তুমি যদি আমার মাওলার হয়ে যাও পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই। এ দোস্ত সারা বাংলার জমিনে ঘুরতেছি, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা আজকে মনে করতেছেন দুনিয়ায় আমি সারা জীবন থাকবো, না রে না। কার যে কাফনের কাপড় এইবার পাট্টা বাজারে আসছে, কার যে কাফনের কাপড় পাংশায় চলে আসছে, এই জন্য দিলটা একেবারে চোখটা নজরের নত করিয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া, বাইরের দিকে জ্ঞান নাই, বাইরের দিকে খেয়াল নাই। দেখেন ইসলামের জন্য যুবকরা কি করলো। বাচ্চা ইউসুফ জুনওয়াজ তার নেতাদেরকে ডাকলো, ডাকার পরে ইউসুফ জুনওয়াজ বলে আমি ক্ষমতায় থাকবো, ক্ষমতার জন্য আমার ছাড়া হয় না। বাচ্চা ইউসুফ জুনওয়াজ বললে তার একজন মন্ত্রী ছিল কানা, নাম কি? কানা মন্ত্রী। কানার একটা চোখ নাই, কানাদের দেড়বাটারে বুদ্ধি হয় বেশি। কানাকে ডাকা হলো, কানাকে বললো কে মন্ত্রী আমি আমার দেশের রাজা হয়েই যাইতে চাই, এখন তো গণতন্ত্র দিয়ে ভোট হয়, ওই সময় গণতন্ত্র হতো না, জাদু দিয়া ভোট হতো। মুসলমান বান্দা তখন ওই কানা মন্ত্রী বলল একটা কাজ করতে হবে। ওই কি কাজ? ওই আমাদের দেশের মধ্যে ভালো একজন শিক্ষিত যুবক দরকার। কি যুবক? শিক্ষিত যুবক দরকার, চেহারা ভালো দেখতে হবে, বডি ফিগার দেখতে হবে, এবং বুদ্ধিও ভালো থাকতে হবে।
বাচ্চা বলে কেন? এই জন্য ওর জ্ঞানও ভালো থাকতে হবে, টাকাও ভালো, এরকম কি থাকতে হবে, এরকম চেহারাও সুন্দর হতে হবে। বাচ্চা খুঁজতে খুঁজতে একটা যুবককে খুঁজলো, তখন ওই কানা মন্ত্রী বলল, ও বাচ্চা জি, কোটি কোটি মুদ্রা ওই ব্যক্তি ওই ছেলেকে দিয়ে দেন। কই কেন? আপনি তো বললেন আমি এই দেশের বাচ্চা হয়ে থাকতে চাই, চেয়ার ছাড়তে চাই না। তখন বলল, বাচ্চা জি, আপনি যদি চেয়ার রাখতেই চান তাহলে আর দরকার নাই, আর দরকার নাই। এই যুবককে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠান। কই কেন? কই বিদেশের মধ্যে পাঠানোর পরে যখন অনেক জাদু শিখে আসবে, ওই জাদু শিখলে আপনার মন্ত্রিত্ব যাবে না, আপনার চেয়ার ছড়বে না। একটু আস্তে না জোরে বলতে হবে, চেয়ারের মালিক কি? এই জোরে কন্যা কা চেয়ারের মালিক আল্লাহ। মাইকালাদেরকে আমি ধন্যবাদ কেন দিই? এরাও প্রতিদিন আমাদের মতো রাত জাগে। এদের পরে যদি এসে বলে মাইক ভালো না, সাড়ে শয়তান, তাহলে ওদের মনটা খারাপ হয়ে যায়। সর্বসময় ওরা চেষ্টা করে সব থেকে সুন্দর একটা সাউন্ড দেওয়ার জন্য। কথা কয় না কা? আমাদের বক্তাদের উচিত মাইকলাকে দুর্নাম না করা, যদিও খারাপ হয়ে যায় বা একটু মেহেরবানি করে ঠিক করেন। আমার মনে হয় যদি এরকম সুন্দরভাবে বলি, মাইকালারা মন থেকে কাজ করবে। আর আমি যদি বলি এই সাড়ে শয়তান মাইকলা, মাইক ঠিক না কেন, ওই ব্যক্তি ভালোটা খারাপ করে দেবে। কথা কয় না? ঠিক কিনা বলেন? এই জন্য মাইকালাদের বদদুয়া করবো না, ভালো বলবো। আমাদের এই মাহফিল কমিটিকেও ভালো বলবো, মাইকটা অনেক সুন্দর হয়েছে। এ দোস্ত, বাদশা ইউসুফ নওয়াজ কোটি কোটি টাকা দিয়া, ওই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। নাম কি? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরকে টাকা হলো, আব্দুল্লাহ বিন তামেরকে লক্ষ লক্ষ টাকা দিলাম। কেন এই আব্দুল্লাহ বিন তামেরকে টাকা হলো? বাচ্চার উদ্দেশ্য হলো, আমি তো বলেছি এই দেশে তাওহীদের দাওয়াত দেওয়া হবে না, রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না, কালিমার দাওয়াত দেওয়া যাবে না, আল্লাহর বড়ত্ব দাওয়াত দেওয়া যাবে না। এইগুলো মানার জন্য ওই আব্দুল্লাহ বিন তামেরকে ডাকছে। মন্ত্রী বলছে, আব্দুল্লাহ বিন তামেরকে বিদেশের মধ্যে পাঠাইতে হবে। বিদেশে যাওয়ার পর অনেক জাদু টোনা শিখে আসবে, তারপর আপনার ক্ষমতা যাবে না। একটু আস্তে না জোরে বলতে হবে, ক্ষমতার মালিককে? আরো জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন তামের জাদু শিকার জন্য লক্ষ লক্ষ টাকা বাদশা দিল। তিনি চলে গেলেন। যাওয়ার পর যখন নাকি জাদু শিখে আসলো, একটাই উদ্দেশ্য, যেন আব্দুল্লাহ বিন তামেরের উদ্দেশ্য হলো বাচ্চা যেন চেয়ার না যায়। 24 বছর আপনি লাগাতার থাকলেন, এখন তো ক্ষমতা ছাড়তে মনে চায় না। বাচ্চা ইউসুফ নওয়াজ ওইটাই ভাবছে, না না, কোন রকম চেয়ার যেন ছাড়া যায় না। আব্দুল্লাহ বিন তামের একজন তরু তাজা যুবক। হে যুবক, তোমাদের নিয়ে আলোচনা। এই যুবক, এদিকে খেয়াল, আমার দিকে খেয়াল করতে হবে। আব্দুল্লাহ বিন তামের জাদু শিখিয়া যখন নাকি বাড়িতে আসতেছে, ওর একটা উদ্দেশ্য, যেন তাওহীদের দাওয়াত দেয় না, রিসালাতের দাওয়াত দেয় না, কালেমার দাওয়াত দেয় না। এইটা হলো বাচ্চার পরামর্শ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করে আর ভালোবাসে, ওই ব্যক্তিকে জিন্দা করে, ওই ব্যক্তিকে সম্মান বাড়ায়। পৃথিবীর সব বিরোধী করবে, আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, বাংলার জমিনে কোনো মানুষ তোমার একটা পশম ছিঁড়তে পারবে না। আর কম মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য খেয়াল করবেন, আব্দুল্লাহ বিন তামের
জাদু শিখিয়া যখন নাকি আসলো, আসার পর আব্দুল্লাহ বিন তামের যাইতেছে মনে করেন আমাদের সভাপতি, মাহফিলের সভাপতি, এনার মতো মুরব্বী ভাব একজন আল্লাহর ওলি গাছের কোণে বসে আল্লাহ 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 জিকির করতেছে। আব্দুল্লাহ বিন তামের অবাক হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের বলে, আমাকে তো নিযুক্ত করা হয়েছে কোন রকম যেন তাওহীদের দাওয়াত না দেওয়া হয়, কোন রকম যেন রিসালাতের দাওয়াত না দেওয়া হয়। এই জন্যই আমি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসলাম, জাদু শিখে আসলাম। তারপরেও এই মুরব্বী আল্লাহ আল্লাহ বলে সহ্য হয় না, সহ্য করতে পারে না। আব্দুল্লাহ বিন তামের ওই মুরব্বীর কাছে যখন গেলেন, যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামের বলে, এই মুরব্বী, এই দেশে তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না, রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না, কালেমের দাওয়াত দেওয়া যাবে না। মুসলমান বান্দা আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গেলে যদি আপনার বিরুদ্ধে আপনার আব্বা চলে যায়, আপনার বিরুদ্ধে আপনার মা চলে যায়, আপনার বিরুদ্ধে আপনার বন্ধু বান্ধব চলে যায়, তারপরেও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে? আরো জোরে বলেন, না না, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। আমাদের ওলামায়ে কেরাম যারা বাংলার জমিনে আছে, ওলামায়ে কেরামের একটাই উদ্দেশ্য, আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলি, আপনি আপনাদের এই পাট্টা ইউনিয়নের মধ্যে যদি 40 জন ওলামায়ে কেরাম থাকে, 40 জন ইমাম সাহেব থাকবে, আপনি খোঁজ নিয়ে দেখবেন সবাই তো ভালো হবে না। 40 জনের মধ্যে 38 জন ইমাম কখনো আব্বা আমার খেদমত ছাড়া থাকতে পারে না। কথা কয় না, আব্বা আমার খেদমত ছাড়া থাকতে পারে না। আল্লাহি, এই যে মিডিয়ায় বয়ান যাইতেছে, লাইভ চলতেছে, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার আব্বা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, এরকম তাওই মাওই আছে। আমি কিন্তু একটা কাজ করি, প্রতিটা বছর মাহফিলের আগে আমার আব্বা আম্মাকে, আমার শ্বশুর শাশুড়িকে, তাওই মাওইকে আমি দাওয়াত করি, বাড়িতে খাওয়াই না। কেন খাওয়াই না? বোঝানোর জন্য আপনাদের বোঝাইতেছি। আমি হোটেলে বলি, আব্বা যান, আপনার মন যা চায় আপনি তাই খান। যখন নাকি এই কথা বলা হয়, ওনারা খায়, খাওয়ার পর অন্য কেউ দোয়া করুক না করুক, বাপ মা দোয়া থেকে বাহির এরকম কি করে নৈরাশ করে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে, শুধু ওলামায়ে কেরাম না, আপনিও তো মুসলমান, আপনি কেন এইটার বিরুদ্ধে চলে যাবেন? আজকের থেকে নিয়ত করতে হবে, কোরআনের বিপক্ষে যদি কোনো আইন প্রণয়ন হয়, আমার জীবন গেলেও আমি ওই আইন মানব না। কথা বলি না কেন? এই জন্য মুসলমান আব্দুল্লাহ বিন তামের যখন নাকি ওই মুরব্বীর সাথে কথা শুরু হয়ে গেল, দোস্তরে আব্দুল্লাহ বিন তামের যখন এই কথা বলল, মুরব্বী অবাক হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের ওই আল্লাহর ওলিকে বলল, আপনি আর কালিমার দাওয়াত দিতে পারবেন না, আপনি আর এরকম ইসলামের দাওয়াত দিতে পারবেন না, তাওহীদের দাওয়াত দিতে পারবেন না, রিসালাতের দাওয়াত দিতে পারবেন না। আল্লাহর ওলিদেরকে বকাবকি করলে আল্লাহর ওলিরা গালাগালি করে না, আল্লাহর ওলিরা চিল্লাচিল্লি করে না, আল্লাহর ওলিরা চুপ থাকে, সবরে জামিল করে, উত্তম সবর করে, একেবারে চুপ হয়েছে, কথা বলতেছে না। যখন নাকি যুবক ওই আল্লাহর ওলিকে যা চাই তাই বলে চলে গেল, একটা ঘটনা মনে পড়ে গেল। যারা আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলির সাথে যদি কোনো নাস্তিক আর মুরতাদ বেয়াদবি করে, সবার না লাগলেও আমার মাওলার লেগে যায়, মাওলা সাথে সাথে জমিনের মধ্যে বিচার শুরু করে দেয়। জোরে কয় না কা? হাজী আমদাদুল্লাহ মাহাজারি মক্কি রাহিমাহুল্লাহ, ওনার জামানায় আল্লাহর এক ওলি যাইতেছে আর এক প্রেমিক প্রেমিকা যাইতে যাইতে হঠাৎ করে আল্লাহর ওলির পায়ের আওয়াজ থেকে, পায়ের এরকম আওয়াজ থেকে, পায়ের শব্দ থেকে কিছু পানির টুনা ওই প্রেমিকার গায়ে লাগছে। লাগা মাত্র প্রেমিকা যখন প্রেমিককে বলছে, কেমন আপনি আমার প্রেমিক, আমার সামনে এই যে মৌলবী উনি কাদা ছিটায় দিল, এর বিচার করা হবে না। বলতে দেরি আছে, ওই যুবক ছেলের রক্ত গরম, আল্লাহর ওলির মুখে যখন চড় মেরেছে, আল্লাহর ওলি কোনো কথা বলে নাই। আগেই তো বলেছি সবরে জামিল করে, উত্তম সবর করে, কোনো কথা বলে নাই। আল্লাহর ওলি চলে যাইতেছে, কিন্তু আল্লাহর ওলির এই ওলির দোস্তর নাম, কথা কয় না,
আল্লাহ, আল্লাহর সাথে যার প্রেম হয়ে যায়, যার প্রেম সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার প্রেম 1 বছর পরে আপনাকে কি করবে, তালাক মেরে দেয়, আপনাকে ডিলিট করে দেয়। কিন্তু না না, আল্লাহর সাথে যে ব্যক্তি প্রেম করবে, আল্লাহর সাথে যার মহব্বত বেড়ে যাবে, ওই বান্দা দুনিয়ার মধ্যে বেইজ্জত হবে না, দুনিয়ার মধ্যে পেরেশান হবে না। ওই বান্দা যখন সিজদার মধ্যে চলে যাবে, তাহাজ্জুদে নাজির হয়ে যাবে, আল্লাহর বান্দা সিজদা করলে রহমত বরকত পাবে, মজা পাবে। আল্লাহর ওলি যাইতেছে, আর ওই যুবক যখন চড় মেরেছে, আল্লাহর ওলি যাওয়া মাত্র কিছুদিন যাইতে 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 কিছু দূর যাইতে 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 ওই যুবক যখন চড় মারছিল, যে হাতটা দিয়া, ওই হাতটা অবাস হয়ে গেল। ক্রমেই তার এরকম কি রোগ বাড়তেই থাকলো। আল্লাহর ওলিকে যে যুবক চড় মেরেছিল, জমিনের মধ্যে লুটে পড়লো। পড়ার পর ওই যুবক মনে মনে ভাবলো, আমি এমন কি অন্যায় করলাম? কোনো তো অন্যায় করি নাই। পথ দিয়ে যাইতেছিল একদম দিনদার মুসলমান, বলে ও ভাই, ও ভাই, আমাকে এমন হলো কেন? আল্লাহর ওলি যখন এই কথা বলল, ওই ব্যক্তি যখন বলল, তখন ওই লোকটা ওই যুবককে বলতেছে, তুমি কোন অন্যায় করেছো? কই না। ওই আমার তো মনে পড়েছে একটা অন্যায় হতেও পারে, আমার প্রেমিকার গায়ে ওই যে মুরব্বী হুজুর মৌলবী দেখা যায়, ওনার পায়ের আওয়াজ থেকে ময়লা কাদা লেগে গিয়েছিল। এইটা আমাকে বলা মাত্র আমার সহ্য হয় নাই, আমি এরকম চড় মেরে দিয়েছি। তুমি কি এই হুজুরকে চেনো? কই না না, ওই এটা গোটা ভারতের বড় হুজুর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির কাছে মাফ না চাবা, ততক্ষণ পর্যন্ত তোমার হাত পা ভালো করবে না, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আলেম ওলামার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। এখন আপনারা মনে করেন, আমরা যদি ইমাম সাহেবকে 10,000 টাকা বেতন দিই, কেউ কিছু মনে করে বলবো না। ইমাম সাহেব কিন্তু কি কি কাজ করে? মুয়াজ্জিনের কাজ করে, মসজিদের পাহারাদারের কাজ করে, মসজিদের সৌন্দর্য কাজ করে। ইমাম সাহেবের দোয়ার মধ্যে থাকে, আল্লাহ আমার কমিটিকে মাফ করে দাও, আমার মুসল্লিকে মাফ করে দাও, আমার এই সমাজের যত লোক দুনিয়া থেকে কবরে চলে গেছে, তাদের কবরে আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মহল্লার মধ্যে যেন কোনো গন্ডগোল ফিতনা না হয়, আল্লাহ তুমি উপর থেকে ফয়সালা করো। এরকম ইমাম সাহেব দোয়া করতে থাকে। আপনাদের আমি ইমামকে কিছু বলার জন্য বলতেছি না, যদি আপনাদের এলাকায় ইমাম মুয়াজ্জিন খাদেম থাকে, থাকার পর আপনার দরকার নাই, শুধু ইমাম সাহেবকে ডাকে সালাম দিবেন আর মাথায় হাত দিয়ে বলবেন, হুজুর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতা রাখো, আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবার ভালো লাগুক, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে বরকত দান করুক। এই 3টা দোয়া সাধারণ করবেন, দেখবেন ওই ইমাম সাহেব জীবনেও আপনার জন্য বদদোয়া করবে না, কষ্ট পাবে না। সাধারণত ইমাম সাহেব মুসল্লিদের জন্য বদদোয়া খুবই কম করে, আপনারাও করেন না। এই জন্য আজকের থেকে নিয়ত করতে হবে, ওলামায়ে কেরাম যদি আমাদের ইমাম সাহেব হয়, ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করা যাবে? আর জোরে কোন যাবে না। ও মুসলমান বান্দা, আব্দুল্লাহ বিন তামের যখন নাকি এই কথা বলল, আল্লাহর ওলিকে নানান রকম কথা বলল, ওই যুবক আব্দুল্লাহ বিন তামের যাইতেছে হঠাৎ করে আল্লাহর ওলি এরকম হাসতেছে, আবার কাঁদতেছে, হাসতেছে আবারও কাঁদতেছে। যখন নাকি যুবক দেখলো, দেখার পর ওই আব্দুল্লাহ বিন তামের বলে, ও আল্লাহর পাগল বান্দা, তুমি একবার হাসো আর একবার কাঁদো, কারণটা কি বলা যায়? তখন বলতেছে, এই জন্য হাসতেছি, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এই যদি একবার যদি নাকি আল্লাহর কোরআনকে মেনে নিত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নারায়ে তাকবীর, কথা কয় নারায়ে তাকবীর। আমার তো আলোচনা এখনই শুরু হবে। যুবকদের মনে হয় টি-20 খেলা শেষ হয়ে গেছে, বিপিএল খেলা শেষ হয়ে গেছে, ওরা আসছে। আমার যুবকরা যেখানে আলোচনায় আসে, যুবকদের হুনকার আমাদের দরকার আছে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার যুবকরা চলে আসছে, আব্দুল্লাহ বিন তামের লা ইলাহা। এই আপনারা জলিল ভাই অনু করেছেন,
আগে আসুন লা ইলাহা, জোরে লা ইলাহা, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মারহাবা করবেন না? আপনাদের কষ্ট হয় নাকি? ও মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের, ওই আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন তামের কে ডাক দিয়েছেন। আব্দুল্লাহ বিন তামের বলে, ও আল্লাহর বান্দা, আপনি একবার হাসেন আর একবার কাঁদেন। আব্দুল্লাহ বিন তামের কে আল্লাহর ওলি বলতেছে, এই জন্যই কাঁদতেছি, এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, এত সুন্দর শিক্ষিত মানুষ, তুমি আল্লাহর কোরআনের বিরোধী করতে যাইতেছ। আল্লাহ এই জন্যই কাঁদতেছি, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তখন যখন তোমাকে পোড়াইবে, এত সুন্দর চেহারা আল্লাহ কেমন করে পোড়াইবে। আবার হাসতেছি এই জন্যই, তুমি যদি দ্বীনের দায়ী হইয়া তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করো, রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ, জোরে কোন না কা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই, কে কে মিডিয়ার লোক দেখাই দিবেন? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে হাত আমরা উঠাইছি, কে দেখতেছে? আরো জোরে কোন? আল্লাহ দেখতেছে। এই মিডিয়ার লোক ভালো করে ভিডিও করো, হাত লাগানো যাবে না। এখন একটু পরে টি-20 খেলা আমিও শুরু করব, বিপিএল খেলা ফাইনাল এখানেও হবে। কিন্তু আল্লাহর কোরআনের জন্য যারা জবানকে ছেড়ে দিয়ে একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত লাগান, হাত লাগান। আমি আপনাদেরকে বলি, যুবকদের দরকার আছে কিনা? আরো জোরে কয়। এই যুবকরা কিন্তু বিপিএল খেলা দেখে চলে আসছে। আমার দোস্ত বলছে, হুজুর আজকে কিন্তু বিপিএল এর ফাইনাল। আমি বলেছি বিপিএল আর টিপিএল আর পিসিএল থাকবে না। আল্লাহর কোরআনের আলোচনা করলে যুবকরা খেলা দেখা বাদ দেবে। যুবকরা এখন বুঝে গিয়েছে মুমতাজের গানের মধ্যে কোনো নিয়ামত নাই, অ্যান্ড্রু কিশোরের গানের মধ্যে কোনো নিয়ামত নাই, বেবি নাজমিনের গানের মধ্যে কোনো নিয়ামত নাই, আয়েব বাচ্চুর গানের মধ্যে কোনো নিয়ামত নাই। যুবকরা বুঝে গিয়েছে সব থেকে নিয়ামত হলো আল্লাহর কোরআনে। মুসলমান ভাইরা আমার, এই যুবকরা মনে করতেছ এই যুবকরা নামাজ পড়ে না, কিন্তু আব্দুল্লাহ বিন তামের যুবক মানুষ। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলির কাছে গেল। আল্লাহর ওলি যখন এই সুন্দর দুইটা পদ কথা বলল, আব্দুল্লাহ বিন তামের অবাক হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের তখন বলল, আল্লাহর ওলি, আল্লাহর পাগল বান্দা, তাহলে আমাকে কি করতে হবে? ওই আব্দুল্লাহ বিন তামের, তুমি যদি ওই এরকম তাগুতের দাওয়াত বাদ দিয়া, জাহান্নামের কথা বাদ দিয়া জান্নাতের দিকে আসুন, আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীওয়ালা কাজগুলো, দ্বীনের ভালো কাজগুলো তুমি যদি কাজ করতে থাকো, আর তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, এক সময় একটা কাজ হবে, তুমি মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি একটা নিয়ামত দিয়েছে। আজকে তাফসীরের মধ্যে দেখতেছিলাম, কিছু বান্দাদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও। আগে আমি আলোচনা করছিলাম, কিন্তু আমরা যখন জান্নাতে যাব, যা মাত্র আমরা জান্নাতের দারোয়ানকে বলবো তোমার জান্নাতের মধ্যে কি কি আছে। কেউ কেউ বলবে আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে এই 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 নিয়ামত রাখছে। আমাদের এই যুবক ছেলেরা, আমাদের মতো পাগল বান্দারা বলবে না না, এই জান্নাতে যাব না, এই জান্নাতের মধ্যে দুনিয়ায় যে নিয়ামত শুনছিলাম সেই নিয়ামতটা নাই। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জান্নাতের অবাক হয়ে যাবেন। দ্বিতীয় দারোয়ানের কাছে যাবেন, যাওয়ার পরে বলবে, ও জান্নাতের দারোয়ান, আপনার কাছে জিজ্ঞাসা করতেছে আপনার জান্নাতের মধ্যে কি কি আছে? ওই এই নিয়ামত আছে, এক গোশ খাইলে 3 রকম স্বাদ পাওয়া যায়। কই না না না, যাইতে যাইতে জান্নাতুল ফেরদাউস হাজির হবে। হওয়ার পরে বলে, ও আল্লাহর বান্দা, আমার জান্নাতের মধ্যে এমন নিয়ামত আছে, দুনিয়ার আম গাছের শিকড় থেকে উপরে নিচে
আম গাছের শিকড় উপরে নিজেই থাকেন না না। আপনি যখন জান্নাতে যাবেন, এই যুবক ছেলেরা জান্নাতে যাওয়া মাত্র রব্বুল আলামিন এই গাছগুলোর শিকড় উপরে দেবে, আমগুলো মুখের কাছে আসবে। তুমি দেখবা ছোট্ট ছেলেরা, যাদের ছোট ছেলে আছে, আমার একটা ছেলে আছে, আপনাদেরকে জোরে বলতেছি, মন থেকে বলতে, যাদের ছেলে তারাই বসবে। আমি যখন বাড়ির থেকে আসি, আমার আছেন ছেলে বলে মাত্র 5 বছর বয়স, ওই আব্বা আমাকে নিতেই হবে। আমি বললাম তোমাকে এই কথা কে শেখাইছে? ওই আব্বা আমি কিছুই শিখাই নাই, তবে তুমি চলে গেলে কিন্তু আমি কান্নাকাটি করব। আমি কিন্তু আমার ছেলে মাত্র 5 বছর বয়স, আমি যখন বাথরুমে যাই তারপরে বাইরে দাঁড়ায় থাকে, কিন্তু ওই যুবক ওই ছেলের মধ্যে আমার যে একটা কি দিয়েছে, মহব্বত দিয়েছে, রক্তের বন্ধন। এই রক্তের বন্ধন শুধু ছেলে আর মেয়ের সাথে না, বাবা আর ছেলের সাথে না, আমরা যারা মুসলমান আমরা হলো একটা আত্মা, একটা দিল হব। তখন একটা দিল আর একটা আত্মা হয়ে যাব যখন ফজরের সালাতে মসজিদটা ভরে যাবে। মুসলমান জোরে কন্যাকা, মুসলমান বান্দা। তাফসীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা কয় না গাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা তো কিছুই না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পায়ের সমতুল্য কিছু আমরা ইলম পাই নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন আলেম ছিলেন, এমন একজন মুফাসসির ছিলেন, উনি একটা টান যদি দিত জমিনের মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করে দিত। কথা কয় না কা? এই যুবক ছেলেরা, আমি যুবকদের নিয়ে আলোচনা করি। গতকালকে আমার শরীয়তপুর কাকদি প্রোগ্রাম ছিল, ওখানে রাত 1:30 থেকে আমার মিডিয়ার ভাই আছে। আল্লাহর কি রহমত, কোরআনের কি টান, সবাই লেফের তলে চলে গিয়েছিল। আমি যখন আলোচনা করলাম, লেফটা ফালায়া যুবকরা চলে আসলো, মুরব্বীরা চলে আসলো। ঠিক 3টার দিক ওই লোকগুলোই বলে, হুজুর রাত জাগ দিন যাক, তারপরে কোরআন শুনতে হবে। সারা রাত চলে যায়, যাক, তারপরেও কোরআন শোনা বন্ধ করবো না। এখানে যে যুবক ছেলেরা আছো, তোমরা কি বয়ান শুনতে রাজি আছো? হাত তোলো তো একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত লাবান। মাহফিল সফল হয়ে গিয়েছে, কারণ আর যুবকরা যারা আছে ওরাও চলে আসবে। আমি তো জানতাম না পাট্টার যুবকরা এত ভালো হবে। আমি কিন্তু আপনাদের দুর্নাম করতেছি না, সুনামি করতেছি। আমি জানি এই পাট্টা গ্রামের মধ্যে কোন নাস্তিক আর কোন মুরতাদ আর কোন বেদঈন যদি মনে করে যে এই পাট্টার মাহফিল বন্ধ করে দেব, তাহলে এই যুবকগুলো যথেষ্ট। এদের সামনে এসে কোন নাস্তিক আর মুরতাদ মাহফিল বন্ধ করতে পারবে না। কথা কয় না কারে? এই জন্য আমাদের একমাত্র আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কোনো মানুষকে মানবো। কষ্ট হচ্ছে না? মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন তামের যখন নাকি এই কথা বলল, আল্লাহর ওলি বলা মাত্র আল্লাহর ওলি বলল, আমি আর এই কথা তোমাকে বললাম। আব্দুল্লাহ বিন তামের তখন বলল, আমি আর তাগুতের দাওয়াত দেব না, আমি আর নাটক আর মুভি দেখব না, এখন থেকে প্রতিদিন কোরআনুল কারীম পড়ব। সুবহানাল্লাহ কবেন না? তাবারক আছে না? ওরে আল্লাহ, তাওতে এই ফাঁকা রয়েছে, এইটা কি ভরে যাবে না? ওরা তাবারকের সময় ভরবে, তাই না? ওনারা পরে আসবে, ওরাও চলে আসবে আমি জানি, কারণ যুবক ছেলেরা এখন আর তাবারকের করে না, কারণ এদের প্রত্যেকেই তাবারক খাইতে পারে। কারণ যুবকরা 10 জন এক জায়গায় হলে 1000 টাকা, 1000 টাকাতে সেরকম তাবারক হয়। অর্থাৎ এটা তাবারকের জন্য আসে নাই, এটা আল্লাহর কোরআনের জন্য আসছে। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের কি করলো? আমি আর সামনের দিকে যাব না। আব্দুল্লাহ বিন তামের যখন নাকি চলে গেল, আব্দুল্লাহ বিন তামেরকে কালিমা শিখাই দিল। ওই আপনার যে দিন সত্য, সেইটা আমি কেমন করে বুঝবো, কেমন করে পাইব? আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহর ওলি বলল, যখন নাকি তুমি বিপদে পড়বা এই কালিমাটা পড়বা। কালিমা বিসমিল্লাহ বলে শিখাই দিল। যখন নাকি যাইতেছে সবক নিয়ে, এই যুবক তোমাদের মতো যুবক আব্দুল্লাহ বিন তামের, মাশাআল্লাহ, আব্দুল্লাহ বিন তামের যখন নাকি যাইতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল্লাহ বিন তামের যাইতেছে, অনেক লোক, একটা পথের মধ্যে অনেক লোক হাজির হয়ে গিয়েছেন। আব্দুল্লাহ বিন তামের বলছে, এখানে কি হয়েছে? ওই যে দেখা যায় বাঘ, এই বাঘের কারণে আমরা যাইতে পারতেছি না। আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আল্লাহর ওলিকে এখন পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাশ করে তাহলে তাওহীদের দাওয়াত দেব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও মুসলমান বান্দা, আল্লাহর কালামের কাজ হবে কি হবে না? আরো জোরে বলেন,
আব্দুল্লাহ বিন তামের তখন বলল, তোমরা চুপ থাকো, তোমাদের ভয় নাই, আমি একটা সবক নিয়ে এসেছি, যে সবকটা অনেক সুন্দর সবক। আমি এই সবকটা নিয়ে যদি বলি তাহলে কেউ আমার বিরুদ্ধে কোনো কাজ করবে না, কে আমার বিরুদ্ধে কোনো কাজ করবে না। আমি একটা কাজ করতে পারি, সেইটা হলো আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে কষ্ট হলেও আজকের থেকে আমি আর তাওহীদের রিসালাতের দাওয়াত দেয়া বন্ধ করব না, তাওহীদের দাওয়াত দেয়া বন্ধ করব না। আজকের থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার যত শক্তি আছে সমস্ত শক্তি আমি প্রয়োগ করে দেব। আল্লাহু আকবার। হাজার হাজার লোকের মধ্যে সব দাঁড়িয়ে আছেন, থাকার পর আব্দুল্লাহ বিন তামের বলেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমাদের পরেশান করার কোনো কারণ নাই, এখনই একটা কাজ হবে, সেইটা হলো আব্দুল্লাহ বিন তামের বলতেছে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পরেশান নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যখন নাকি তুমি এই কথা বলার পর আব্দুল্লাহ বিন তামের তখন বলতেছে, আমি বাগের কাছে যাইতেছি। সবাক তো অবাক হয়ে গেল, একটু জোরে কর আল্লাহু আকবার। যুবকরা বলেন তো আল্লাহু আকবার। এই যুবক ছেলেরা যখন নাকি আব্দুল্লাহ বিন তামের ওই বাঘের কাছে গিয়েছেন, বাঘের কাছে যাওয়া মাত্র বাম হাত দিয়ে বাঘের কান টেনে ধরেছে, আর কানে কানে বলতেছে, কানে কানে বলতেছে, এ বাঘ, তুমি তো জমিনের মধ্যে মানুষকে ক্ষতি করতে পারবে না, আমি কিন্তু আল্লাহর ওলির কাছে সবক নিয়ে এসেছি, তুমি যদি ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও, না হলে তোমাকে আর এক কানের জোরে একটা চড় মারবো মুখে ধরে। এইটা বলতেছে আর জনগণ অবাক হয়ে গিয়েছে। বাঘের সাথে যুবক কথা বলে, ওই যুবক তো আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন তামের যখন এই কথা বলছে, সেকেন্ডের মধ্যে বাঘ ওই স্থান থেকে পলায়ন করছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এলাকার লোকের মধ্যে কথা হয়ে গেল, যুবকের মধ্যে মাল আছে, যুবকের মধ্যে সম্পদ আছে। এই যুবক এমন একজন যুবক, বাঘকে বলা মাত্র যে বাঘ চলে যায়, ইনি তো আল্লাহর ওলি, বড় একজন ওলি, আল্লাহর ওলি। আব্দুল্লাহ বিন তামের নিয়ত করেছে, মুসলমান হয়েছে। যখন বাড়িতে যায়, তত কানা খোটা, দেড় ব্যাটারি, এক ব্যাটারি, হাফ ব্যাটারি, হাফ পামেল, যা পামেল আছে না কেন, আব্দুল্লাহ বিন তামের কাছে আসে। হাত ভাঙা আসলে আব্দুল্লাহ বিন তামের থুতু নিক্ষেপ করলে আব্দুল্লাহ বিন তামের ভালো হয়ে যায়। চোখ যদি অন্ধ থাকে, আব্দুল্লাহ বিন তামের যখন থুতু নিক্ষেপ করে দেয়, চোখে লাগাই দেওয়া মাত্র ওই অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর জোরে কর। মুসলমান ভাইরা আমার, এই খবরটা ওই যে কানা মন্ত্রী, মনে আছে, কানা মন্ত্রীর কাছে চলে গেলাম। কানা মন্ত্রীকে বলল, ও মন্ত্রী, আপনার আর অন্ধ থাকতে হবে না। তাই কেন? ওই একটা যুবক আছে আব্দুল্লাহ বিন তামের, ওই যুবকের কাছে গেলে অন্ধ মানুষ ভালো হয়, কানা মানুষ, এরকম ল্যাংড়া মানুষ ভালো হয়, হাত ভাঙা মানুষ ভালো হয়। আব্দুল্লাহ বিন তামের কাছে ওই মন্ত্রী আসবে। ওই মন্ত্রী যখন আসতেছে একজন না, হাজার হাজার সৈন্য আনছে, অনেক টাকা নিয়ে আসছে। আসার পরে আব্দুল্লাহ বিন তামের শুনছে, ও আব্দুল্লাহ বিন তামের, আপনার দরবারে বাদশার মন্ত্রী আসতেছে। ওই মন্ত্রী একজন না, হাজার হাজার জনগণ নিয়ে আসতেছে আপনার কাছে। আব্দুল্লাহ বিন তামের বলে, কেন আসতেছে? আব্দুল্লাহ বিন তামের যখন কাছে আসছে, আসার পর আব্দুল্লাহ বিন তামের ভাবছে, আজকের থেকে আর বিড়ি কাজ করব না। যে ব্যক্তি আমার কাছে কালিমা পড়বে, আল্লাহকে বিশ্বাস করবে, আমি তাকে ভালো করব। অন্ধ ব্যক্তিরা যখন নাকি আসলো, আসার পর আব্দুল্লাহ বিন তামেরকে বলে, ও আব্দুল্লাহ বিন তামের, আমি এই দেশের প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী, আমি তোমার কাছে এসেছি। আমার চোখে আমি দেখি না, মেহেরবানি করে আমার চোখকে ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের বলে, তোমার চোখকে আমি ভালো করে দেব, তবে আল্লাহকে মানতে হবে। আব্দুল্লাহ বিন তামের কথা শুনে অন্ধ কানা মন্ত্রী বলে, আল্লাহকে মানতে পারবো না, আল্লাহ তো আমাদের বাদশা। আরো জোরে বলা যাবে না, নাউযুবিল্লাহ।
আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের যখন নাকি এই কথা বলল, মন্ত্রী বলল না না, আব্দুল্লাহ বিন তামের বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনবা না ততক্ষণ পর্যন্ত আমি তোমার চোখকে ভালো করাবো না। আব্দুল্লাহ বিন তামের কাছে কানা লোক বলতে, মন্ত্রী বলতেছে যাই করুক করুক, আমি মনে মনে ভাবতেছি আমার চোখ ভালো হয়ে গেলে আমি আর কালিমা পড়বো না, আমি আল্লাহর প্রতি ঈমান আনবো না। জোরে বলেন তো মনের খবর জানে কি? কথা কয় না, জোরে কর। আল্লাহ তাবারaka ওয়া তাআলা জানে। যখন নাকি এই নিয়ত করেছে আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লাহ বলে ফু দেয়, এরকম ফু দিলে চোখ কিছু ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরে আব্দুল্লাহ বিন তামেরকে বলে আমার কাজ কি হয়েছে? কই না না না, কই এখন তোমাকে একটা জাতা দিতে হবে। কি জাতা দিতে হবে? আব্দুল্লাহ বিন তামের ওই কানা মন্ত্রীকে ডাকছে। কানা মন্ত্রীকে ডাকা মাত্র চাপ দিচ্ছে আর বলে মাওলায়ে কারীম, তোমাকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, লাউহে মাহফুজ দেখি নাই, সিদরাতুল মুনতাহা দেখি নাই। রব্বে কারীম ও রব্বুল আলামিন, তোমার কাছে এই বান্দার জন্য বল দোয়া করতেছি, আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার এই বান্দাকে তুমি ভালো করে দাও। যখন নাকি চাপ মেরেছে, মারার পর ওই অন্ধ ব্যক্তি বলতেছে ও আব্দুল্লাহ বিন তামের আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওই কেন? ওই আমাকে যখন চাপ মেরে দিয়েছো আমি আল্লাহর জমিনে যা যা আছে আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের মধ্যে দেখা দিয়েছে। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের কাছে কালিমা পড়েন। আব্দুল্লাহ বিন তামের কাছ থেকে অন্ধ যখন মন্ত্রীর দরবারে পরের দিন হাজিরা দেয়, আগের দিন তো মানুষের হাত ধরে ধরে নিয়ে আসে, কিন্তু ওই দিন আর ধরতে হয় নাই। আব্দুল্লাহ বিন তামের এই দোয়া পেয়ে মন্ত্রী হাঁটতে হাঁটতে যাইতেছে। বাচ্চা বলে ও মন্ত্রী তুমি আজকে চোখে কেমন করে দেখতেছ? তখন ওই আব্দুল্লাহ বিন তামের ওষুধ পায়া ওই মন্ত্রী বলে আমার আল্লাহ আমাকে চোখ দান করেছে। জোরে কয় না, জোরে কয় না। অবাক হয়ে গেল আব্দুল্লাহ বিন তামের ঔষধ পায়া মন্ত্রীকে বাচ্চা বলে ও মন্ত্রী তোমাকে এই ঔষধ কে শিখাইলো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় আল্লাহ। নাউজুবিল্লাহ কবেন না। মুসলমান ভাইরা আমার, কই না না, তুমি তো আমাদের আল্লাহ না, তুমি তো জমিনের মালিক না, তুমি তো আসমানের মালিক না, তোমাকে আমরা আল্লাহ মানবো না। তখন বাচ্চা বলে তোমাকে কতল করে ফেলা হবে। কতল করে ফেলবো? তো তুমি কার কাছ থেকে এটা শিখেছো? আমি যে ছেলেটাকে জাদু শিখেছি ওই ছেলেটা আসার পরে তোমাকে খতম করে দেব। তখন ওই মন্ত্রী বলে ও প্রধানমন্ত্রী আপনি কার কাছে কোন ওষুধ দিতেছেন যে আব্দুল্লাহ বিন তামেরকে জাদু শিখার জন্য, আপনার মন্ত্রিত্ব টিকায় রাখার জন্য, আপনার প্রধানমন্ত্রী টিকায় রাখার জন্য বিদেশের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে শিখাইতে পাঠাইয়াছিলেন? ওই আব্দুল্লাহ বিন তামির তো আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে শুরু করেছে। আল্লাহু আকবার গান, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে। তখন বাচ্চা বলল তাহলে আব্দুল্লাহ বিন তামেরকে ডাকা হোক, আব্দুল্লাহ বিন তামেরকে তুলে আনা হলো। আব্দুল্লাহ বিন তামের বলে তোমাকে কে শেখায়ছে? তোমাকে তো বললাম ইসলামের রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না, তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কালিমার দাওয়াত দেওয়া যাবে না, আমি আল্লাহ আমাকেই মানাতে হবে। ওই না না, তুমি তো আল্লাহ না, তুমি হলো ডেড় ব্যাটারি নাম্বার সাদা বিয়াদো। জোরে কয় না কা? মুসলমান ভাইরা আমার, যখন এই কথা বলল আব্দুল্লাহ বিন তামেরকে বলল তুমি কার থেকে এটা শিখেছো? আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ বিন তামের বলল ও বাচ্চাজি আমার একজন ওলি আছে, আমার একজন মুরব্বি আছে, আমি তো যাইতেইছিলাম রিসালাতের দাওয়াত দিতে দেব না, তাওহীদের দাওয়াত দিতে যাব না, তাওহীদের দাওয়াত দিতে যাব না। এ দোস্ত আপনি যদি মনে করেন আমি মাওলানা মুস্তাফিজ, আজকে যদি আমার ভিতর কোরআন না থাকতো তাহলে কি আপনারা আমাকে দাওয়াত দিতেন? কথা কয় না। আপনারা আমাকে দাওয়াত দিতেন না, উলামায়ে কেরামকে মহব্বত করতেন না, উলামায়ে কেরামকে ভালো করতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
লা ইলাহা লা ইলাহা। আকাশে তারা হাসে তোমারি প্রেমে, প্রভাতী পাখি ডাকে তোমার নামে। আকাশে তারা হাসে তোমারি প্রেমে, প্রভাতী পাখি ডাকে তোমার নামে। তোমার প্রেমে প্রভু তোমার নামে, তোমার প্রেমে প্রভু তোমার নামে। আকাশে তারা হাসে তোমারি প্রেমে, প্রভাতী পাখি ডাকে তোমার নামে। মারহাবা কোন, আরো জোরে কোন। আরেকটা আপনাদের শিক্ষা দিয়ে যায়, এই যে আমাদের দোস্ত, আমি দোস্ত বলি আবার বড় ভাই বলি, এমন সমস্ত ওলামায়ে কেরাম যখন স্টেজে আসবে আপনাদের উদ্দেশ্য থাকবে ওলামায়ে কেরামকে মহাব্বত করেন। বলছি না, আজকের থেকে নিয়ত করবেন আমাদের ইমাম, আমাদের নেতা, আমার ছেলে যদি আলেম হয় তাও তাকে আমি মানব, আমার মেয়ে যদি আলেমা হয় তাকে আমি মানব। এখানে অনেক মা বোনেরা আছে না, আসছে না, অনেক মা বোনেরা আসছে। আব্দুল্লাহ বিন তামের কথা মনে রাখবেন। আব্দুল্লাহ বিন তামের যখন নাকি এই কাজটা করলো, এই কাজটা করা মাত্র আব্দুল্লাহ বিন তামের বলতেছে, ও বাচ্চাজি, আমি এইটা এমনি এমনি শেখে নাই, আমি তো যাইতেছিলাম রিসালাতের দাওয়াত দিব না, তাওহীদের দাওয়াত দিব না, কালিমার দাওয়াত দিব না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে দেব না, এই নিয়ত করেছিলাম। কিন্তু আল্লাহ যাকে দেয় গুলা ভরে দিয়ে দেয়। জোরে কই না মুসলমান ভাইয়েরা আমার, এদিকে খেয়াল করতে হবে। আমি বলতেছিলাম মা বোনদের কথা, আমি আবার বলতেছি মিডিয়ার মাধ্যমে যাইতেছে আমার গোষ্ঠীর মধ্যে অনেক চাস্ত বোনগুলো আছে আলেমা। আমি আমার অনেক বন্ধুরা বলছিল তোমার বোনদের তো ব্রেন ভালো, ভাইদের ব্রেন ভালো। আমার বোনগুলো সব মাদ্রাসায় দেওয়া। আমার বোনগুলো যখন মাত্র 6-7 বছর বয়স, এরপরে আর সামনে আসে না। আমার এক বন্ধু জিজ্ঞাসা করলো তোমার বোন কয়টা? আমি আপন চাস্ত দিয়ে বললাম 17টা। কয়টা? 17টা। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, রমজান মাস আসলে প্রত্যেকটা রুমি আমার বোনেরা একজন না 11 জন হাফেজা, আরো 17 ভাই আমরা আলেম। আমরা কি করি জানেন? আমরা তো বাড়িতে থাকি না, আমার বোনগুলো প্রতিটা রুমে রুমে খতম তারাবি পড়ায়। তাহলে বোঝা গেল একটা মেয়ে যখন আলেমা হয়, হাফেজা হয়, তার মূল্য শুধু দুনিয়ার মধ্যে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে রসগোল্লা আছে, জানেন রসগোল্লা আছে, আমার বড় ভাই যদি রসগোল্লা নিয়ে বলে আসো আমি মুস্তাফিজুর রহমান মাটির মধ্যে গোলায়, আর বলতেছে 10 টাকা, আপনারা কেউ কিন্তু ক্রয় করবেন না, আরো বলবেন ওইটা পাগলা হয়ে গিয়েছে, এই এরকম ময়লা রসগোল্লা আমরা নেব না। কিন্তু ওই রসগোল্লায় যদি গ্লাসের মধ্যে রাখতো, কালসের মধ্যে রাখতো, তাহলে সবাই কিন্তু 240 টাকা করে কেজি কিনতে কথা পায় না। কিন্তু এখন দেখা যায় আমার মা বোনদের নিয়ে কিছু কথা বলি, আমার মা বোনেরা, ওই মা বোন কত দামি, যে মায়ের পেটে শামসুল হক ফরিদপুরি আসছে, ওই মার পেটটা কত দামি, যে মায়ের পেট থেকে আল্লামা মামুনুল হক আসছে, ওই মায়ের পেট কত দামি, যে মায়ের পেট থেকে মাওলানা সাইদি আসছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য ওলামায়ে কেরামকে মহব্বত করব। আর আমার সময় বেশি হবে না, অল্প সময় আমি আলোচনা করব। তার মধ্যে আব্দুল্লাহ বিন তামের মনে আছে? আব্দুল্লাহ বিন তামের কি করলো? আব্দুল্লাহ বিন তামের যখন বাচ্চাকে এই কথা বললো, বাচ্চা ওই আল্লাহর ওলিকে ডাক দিল, আল্লাহর ওলিকে বলল, ও আল্লাহর পাগল বান্দা, তোমাকে বলছি এই দেশের মধ্যে রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না, তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না, তারপরেও কেন তুমি এই দাওয়াত দিলা? তখন আল্লাহর বান্দা যারা ইমানদার তারা কোনো জালেমকে ভয় পায় না, কথা পায় না, কোনো জালেমকে ভয় পায় না। আর জালেমরা যত জুলুম করবে, জুলুম করতে 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 আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গিয়েছেন, দেলোয়ার হোসেন সাঈদী বলে গিয়েছেন, জুলুম করতে করতে এত জুলুম করবা, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। মুসলমান ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাধারণ কোন আলেম ছিলেন না, উনি এমন একজন আলেম ছিলেন, ওলামায়ে কেরাম আছে, উনি যখন সুর
দিয়ে টান মারতেন, কোরআনের তেলাওয়াতের টান দিতেন। আমি রাত্রে এমন কোন রাত নাই আল্লামা সাইদির বয়ান না শুনে ঘুমাই, এত সুন্দর মজা লাগে। সাইদির কণ্ঠ অনেক আসছে, নকল কবি আসছে, কিন্তু সাইদির কণ্ঠের মতো কণ্ঠ আর জমিনে আছে। এই জন্য সাইদের জন্য দোয়া করব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, শুধু প্রোগ্রাম শুনলে হবে না, বয়ান শুনলে হবে না, আমি তো বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কিন্তু পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলতেছে। বাঁচাইতে গেলে এখন সারা রাত বয়ান শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, তাহলে মাহফিল তো কামিয়াব হলো না। আপনারা যদি নিয়ত করেন আজকের থেকে নিয়ত করলাম আগামীকাল থেকে আর নামাজ ছাড়বো না, 10 জন যুবক যদি দাঁড়িয়ে বলতে পারে তাহলে মাহফিল কামিয়াব হবে। জোরে কয় ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যারা এখানে আসছি আমরা মনে করতে পারি আজকে আমরা আল্লাহর জমিনে আছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অনেক বান্দাকে দুনিয়ায় জীবিত আছে কিন্তু কথা বলতে পারে না, অর্থাৎ জবান বন্ধ করে দিয়েছেন। কি আরো জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে অনেক বাজানরা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো প্রতিদিন আমরা মাহফিল শুনবো, কিন্তু ওলামায়ে কেরামকে বলে দেবেন 12টার পরে যেন মাহফিল না হয়, 12টার আগে মাহফিল শেষ করবেন। মাহফিল শোনা কিন্তু ফরজ না, নামাজ পড়া ফরজ। একটা শিক্ষা নেবেন, এইটা আপনারা করবেন এবং ওলামায়ে কেরামকে আপনারা নিয়ে পরামর্শ করবেন। হুজুর মাহফিল চাইতে যে কয়টাই বক্তাই নিয়ে আসেন 12টা পার করবেন না। তা'মালুনা কলিল তুজারুনা কাসীর, আমল করব কম সওয়াব পাবো বেশি। অল্প সময় আমরা পেয়েছি, হায়াতের জিন্দেগি অল্প সময়, তারপরেও যদি আল্লাহর দরবারে রাতে কান্নাকাটি করেন, ও মাওলাই কারীম, মাওলা, যা স্বামী স্ত্রীকে নিয়ে ঘুমায়, স্ত্রী স্বামীকে নিয়ে ঘুমায়, মা বাবাকে নিয়ে ঘুমায়, আল্লাহ আমি কিন্তু ঘুমাই নাই। কেন ঘুমাও নাই বান্দা? আল্লাহকে তখন বান্দা বলে, আল্লাহ এই জন্যই ঘুমাই নাই, এত গুনাহ করেছি রে মাওলা, এত গুনাহ করেছি রে মাওলা। ওই কবরের মধ্যে যখন আমাকে রেখে আসবে, আমার আব্বা যাবে না, আমার মা যাবে না, আমার বন্ধু বান্ধব কেউ যাবে না, শুধু আমার আমল যাবে। এই জন্য দোস্তরে, এই দুনিয়ার মহব্বত আপনি দুনিয়ার রসুল খদিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বতকে বাদ দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপর দুনিয়া ধরতে হবে। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চান, আপনার মেয়েকে আপনি যদি ভালো করতে চান, তাহলে আপনাকে নিজেকে আগে পরিবর্তন হতে হবে। আমার অনেক মা বোনেরা আছে, ছোট্ট সন্তান যখন ক্রন্দন করে, কান্নাকাটি করলে ওই সন্তানকে কোলে নিয়ে বলে, বাবা ওই যে স্টার জলসা আর জি বাংলা কিরণমালা ভোজন আসে, ভোজনার টাপর টুপুর দেখো, এই দেখতে 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 ওই সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। ওই ছেলেই কিন্তু 15 বছর বয়স হলে আব্বাকে বলে আইফোন কিনে দাও, না দিলেই ওই সন্তান কিন্তু বাবার মাথা ফাটায় দেয়। আর কয় না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যখন ওলামায়ে কেরাম আছেন, আমার মা বোনের অনেক মা বোনের আছেন, আপনাদের শিখাই দিই, আপনার মেয়ে বা আপনার ছেলে যদি ক্রন্দন করেন, আমার শেখ মুফতি মুজিবুর রহমান সাহেব, ওনার কাছে মাঝে মধ্যে আমি যাই। হুজুর বলে, ও মুস্তাফিজ, তুমি যখন বাড়িতে যাবা, সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শোনাবা, সন্তানদেরকে ভালো ভালো কথা শেখাবা। সন্তান যখন কান্নাকাটি করবে মায়ের কোলে দিয়া, মা যেগুলো সূরা পারে, যেগুলো দুরূদ শরীফ পারে, যা পারে, ওইটা নিয়ে বারান্দায় এরকম 2বার 3বার ঘোর দিলেই আল্লাহর রহমতে, আল্লাহর কোরআন শুনে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা না করি, আমরা কি করতেছি? আমার মা বোনদেরকে বলি, আমার মা বোনদের যদি আমার ভাইয়েরা একটা শাড়ি এনে দেয়, ওই পছন্দ হয় নাই, কয় কিনা এর মানে খারাপ হচ্ছে না? এখন এই কথা বলেন, ওলামায়ে কেরাম আছে, আমার স্ত্রীও আছে, আমিও যদি আমার স্ত্রীকে, আমি আবার বলতেছি, যদি 300 টাকার থ্রি যদি না কয় না, কারণ তারা বোঝে, আমার মা বোনেরাও বোঝে। তবে মা বোনদেরকে বলবো, আজকের থেকে আপনি কি করেন, পর্দা করা শুরু করবেন, আজকের থেকে আপনি নামাজি হয়ে যাবেন, আজকের থেকে আপনি আপনার মেয়েকে নামাজ শেখাবেন, আপনি আপনার ছেলেকে নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে বলবেন। যদি এই আমলটা
আপনি বাড়িতে নিয়ে যাইতে পারেন। সারা রাত আমল সারা রাত বয়ান শোনার থেকে এই আমলটুকু করে যদি আল্লাহর দরবারে দু হাত তুলে বলেন, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার দরবারে হাত তুলে দিলাম, মেহেরবানি করে মাফ করে দাও। জোরে বলেন তো, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে কয় না কা? আমি গতকালকে বলতেছিলাম আল্লাহ তো বুড়া হয়ে গেছে, আল্লাহর তো দাঁত পড়ে গেছে, নাকি আল্লাহ আগের মতো আছে? কথা কয় না, জোরে কর না কা? আল্লাহ কিন্তু আগের মতো আছে। আল্লাহ যে ফিরআউনকে শায়েস্তা করেছে, নমরুদকে শায়েস্তা করেছে, সে আল্লাহ তোমার মতো সাড়ে শয়তানকে শায়েস্তা করতে পারে। এই জন্য দোয়া করো, সামনে রমজান মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করব, আল্লাহ এই মাওলা করিম আমার যদি হায়াত না থাকে, হায়াত বাড়ায় 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 রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের নাজাত পাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহর দরবারে দোয়া করা, ওদিকে আর যাব না। আব্দুল্লাহ বিন তামিরকে বাচ্চা যখন ওই আল্লাহর ওলিকে ডাক দিয়েছে, আল্লাহর ওলিকে বলে বাচ্চা ভয় দেখায়, তুমি যদি তাওহীদের দাওয়াত দাও, তুমি যদি রিসালাতের দাওয়াত দাও, তাহলে তোমাকে কতল করে ফেলা হবে, তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে। আব্দুল্লাহ বিন তামিরের হুজুর ওই আল্লাহর ওলি বলে, আমাকে একবার না 1,00,000 বার যদি আমাকে মারা হয়, আবার জিন্দা করা হয়, আবার মারা হয়, আবার জিন্দা করা হয়, তারপরেও আমি তাগুতের পক্ষে কথা বলবো না। আমার প্রত্যেকটা গোশতের টুকরা থেকে বলবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছি। কথা কয় না? আর জোরে কোন মুসলমান ভাইরা আমার, লক্ষ লক্ষ প্রজাদের মধ্যে বাচ্চা ইউসুফ জুনওয়াজ বলে তোমাকে কিন্তু কতল করে ফেলা হবে, তোমাকে হত্যা করে ফেলা হবে। ও মুসলমান বান্দা, আল্লাহর ওলি কারা দেখেন, আল্লাহর ওলি বলে আমাকে মেরে ফেলো, তারপরে আমি ইসলাম থেকে আল্লাহর দ্বীন থেকে এক পা পিছপা হব না। যখন নাকি আব্দুল্লাহ বিন তামিরের সামনে ওই কানা মন্ত্রী, যে মন্ত্রী ভালো হয়ে গেছে, ওই মন্ত্রীর সামনে বাচ্চা বললে একটা করাত নিয়ে আসো, নিয়ে আসার পরে শুলে চড়ানো হলো। ওই আল্লাহর ওলিকে 1 সেকেন্ডের মধ্যে 2 খণ্ড করা হলো। হওয়ার পর আব্দুল্লাহ বিন তামিরকে বলল, হে আব্দুল্লাহ বিন তামির, তুমি যদি আমাকে আল্লাহ না বলো, আমাকে খোদা না বলো, তাহলে তোমাকে কতল করে ফেলা হবে। আব্দুল্লাহ বিন তামির বলে, জীবন যখন দিয়েই ফেলেছি, আল্লাহ আমাকে দিয়েই দিয়েছে, হায়াত দিয়েছে, কেমন সুন্দর নিয়ামত যে আল্লাহ আমাকে বানাইলো। আল্লাহ দেখেন চোখটা কিন্তু মাথার পার দেয় নাই, নাকটা পিছনে দেয় নাই। আল্লাহ যদি মনে করতো আমার বান্দার চোখ একটা পিছনে দেব আর একটা সামনে দেব, আর আল্লাহ পারতো কিনা? আরো জোরে কর, আল্লাহ এই জন্যই দেয় নাই, আমার বান্দার বড় কষ্ট হবে। প্রত্যেক মাসে কিন্তু আমরা চুল কাটি, আল্লাহ যদি মনে করতো প্রতিটা মাসে তোমার দাঁত কাটতে হবে, আল্লাহ পারতো না? আল্লাহ পারতো, কিন্তু আল্লাহ এই জন্যই দেয় নাই, আমার বান্দার বড় কষ্ট হয়ে যাবে। না রে না, আজকের থেকে নিয়ত করতে হবে আব্দুল্লাহ বিন তামিরের মতো ঈমান আনতে হবে। জীবন চলে গেলেও আমরা ঈমান ছাড়বো না, জীবন চলে গেলেও নামাজ ছাড়বো না, জীবন চলে গেলেও সুদ খাবো না, জীবন চলে গেলেও হারাম খাবো না। কথা বাইরে চলে কোন? আর যখন আব্দুল্লাহ বিন তামিরকে বাদশা ইউসুফ জুনওয়াজ বলল, তোমাকে কিন্তু কতল করে ফেলা হবে, তোমাকে হত্যা করে ফেলা হবে। আব্দুল্লাহ বিন তামির বলল, আমাকে মেরে ফেলা হলো, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন থেকে একটা পাও পিছনে যাব না। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামির তখন আব্দুল্লাহ বিন তামিরকে মেরে ফেলবে, হত্যা করবে। এরকম আমি আজ ওয়াকিয়ার মধ্যে দেখতেছিলাম, আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে কিছু সৈন্য দিয়া সমুদ্রের মধ্যে ফাটাই দিল। সমুদ্র থেকে আব্দুল্লাহ বিন তামিরকে ফালায়া মৃত্যু এরকম কতল করে ফেলবে। না না, আব্দুল্লাহ বিন তামিরকে নিয়া এরকম সমুদ্রের মধ্যে যখন যায়, আব্দুল্লাহ বিন তামিরকে মাওলাকে বলে, মাওলা, ও মাওলা কারীম, তুমি যদি, আমি তোমার পরীক্ষা তোমার কাছে এসেছি আল্লাহ, এই আমি জানি দুনিয়ার জমিনের সমস্ত লোক একদিক যদি চলে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমার দিকে থাকো, তাহলে কারোর ক্ষমতা নাই আমার ক্ষতি করা। জোরে বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের যাইতেছে আল্লাহর বান্দা যখন যাইতেছে এরকম ট্রলারে বা লোকে উঠছে। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, বড় একটা এরকম ঢেউ আসছে, ঢেউয়ের মধ্যে আব্দুল্লাহ বিন তামেরকে ফালাইয়া দেবে। না না, আব্দুল্লাহ বিন তামের সুন্দর করে নৌকার পারে বসে আছে আর সবগুলো ডুবে ডুবে মরেছে। আব্দুল্লাহ বিন তামের আস্তে করে সুন্দর করে যখন বাচ্চার দেওয়ারে আবার হাজির হলো, বাচ্চা অবাক হয়ে গেল, আমার সৈন্যগুলো কোথায় গেল? ওই আপনার সৈন্য সাগরে ডুবে ডুবে মরেছে। ওই তুমি মরো নাই? ওই আমি তো মরবো না, কারণ আমার জীবন আল্লাহ তাআলা দান করেছে, আমার হেফাজতকারীর মালিক। জোরে বলেন কি? আরো জোরে কোন? আমার জীবনের হেফাজতকারী আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ বিন তামের বাচ্চার দরবারে গেলেন। বাচ্চার দরবারে বাচ্চা বলল, না না, তোমাকে আমি এমনি ছাড়বো না। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে ফালায়া মেরে ফেলবে। কিন্তু আব্দুল্লাহ বিন তামের আবার শূন্য দেয়, আবার আব্দুল্লাহ বিন তামের যায়। যাইতে যাইতে পাহাড়ে যাওয়ার সময় আবার মাওলাকে ডাক দিয়েছে, ও মাওলাই করিম, ও মাওলাই করিম, তোমার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ, তুমি আমাকে বেইজ্জত করো না। রব্বুল আলামিন যখন নাকি সৈন্যগুলো পাহাড়ে উঠে গিয়েছে, পাহাড়ের মধ্যে ফালাইয়া দেবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই সব জালেম সৈন্যগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওই বান্দা ওই বাচ্চার দরবারে হাজির হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। বলেন, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। জবান ছেড়ে পড়ি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আব্দুল্লাহ বিন তামেরকে কতবার মারতে গেল, সাহায্য করেছেন কে? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামেরকে, এর বাচ্চাকে আব্দুল্লাহ বিন তামের বলে, ও বাচ্চাজি, আপনি আমাকে এমন ভাবে মারতে পারবেন না। আপনাকে একটা সুরাত বলতেছি, একটা রাহ বলতেছি, একটা রাস্তা বলতেছি, আপনি যদি এইটা মানেন তাহলে আমাকে মারতে পারবেন। বাচ্চা তো বড় খুশি হয়ে গেল, এত চেষ্টার পরে যখন মারতে পারলাম না, সে নিজেই যেহেতু বলতেছে, তখন আব্দুল্লাহ বিন তামের বলে, এই এলাকায় মাইকিং করে দিন, অমুক তারিখে আমাকে কতল করবেন, কিন্তু কতল করার সময় আমি যা বলবো আপনাকে তাই বলতে হবে। আল্লাহু আকবার কোন? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের যখন নাকি এরকম মাইকিং করা শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ এসে গেল, হাজার হাজার মানুষ এসে গেল। আসার পর আব্দুল্লাহ বিন তামের যখন নাকি তাকে কতল করে ফেলা হবে, আব্দুল্লাহ বিন তামের ওই বাচ্চা বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামের, তুমি বলছিলা মানুষকে ডাকার জন্য, মানুষকে তো আমি একত্রিত করেছি, এখন তুমি কি বলতে বলো বলো? তখন বলতেছে, ওই আল্লাহর উপর ঈমান আনতে হবে। তখন বলতেছে, এই কথা তো বলতে পারবো না। যখন নাকি এইটা বিশ্বাস করেছে, ওই কথা বলা মাত্র, বলা দেরি আছে, আব্দুল্লাহ বিন তামের কতল হইতে দেরি হয় নাই। যখন নাকি আব্দুল্লাহ বিন তামের দুনিয়া থেকে চলে গেল, সব জনগণ থেকে বাচ্চা ইউসুফ জুনেওয়াজ খুশি হয়ে গেল, এখন আমার বিপক্ষে কোনো লোক নাই, আমার বিরুদ্ধে কোনো লোক নাই। যখন আব্দুল্লাহ বিন তামের মাত্র কতল হয়েছে, শহীদ হয়ে
গিয়েছে। এই সময় সারা জনগণ দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলে তোমরা কেন দাঁড়াইলা, কেন তোমরা দাঁড়াইলা, তোমরা কি আমাকে মানো না? ওই না না, ওই কেন মানো না? ওই আব্দুল্লাহ বিন তামির নিজের জীবনের বিনিময়ে এই দুনিয়ার মধ্যে, এই দেশের মধ্যে ইসলাম কায়েম করে গেছে, দ্বীন প্রতিষ্ঠা করে গিয়েছে। আমরা সবাই ওনার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে একটা যুবক যদি এই জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের একটাই উদ্দেশ্য হলো দোস্ত, আমাদের মধ্যে সালাত নাই, আমাদের মধ্যে নামাজ নাই। আজকে আমরা যারা আছি, আমরা যদি নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে? জোরে কোন মুসলমান বান্দা মনে পড়ে গেল, আমরা যারা আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজ যখন পড়বো আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। আমাদের বাড়ির কাছে একটা দরবার আছে, রসুলপুর আছে, কি আছে না? মুসলমান বান্দা শুধু তাই নয়, আমাদের ঢাকার মধ্যে কি আছে বলে, আমাদের তাবলীগের ইজতেমা হয়। এত সুন্দর সুন্দর নিয়ামত আমরা যাইতে পারি না। তাবলীগ ওয়ালাদের দেখলে অনেকের মাথা ব্যথা হয়, আল্লাহর ওলিদের দেখলে অনেকের মাথা ব্যথা হয়। না না, একজন মানুষ একজন ভাবে কোনো কিছু করবে না। যদি আমাদের এই দোস্ত বলে শুধু কালিমার দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, হবে কথা কয় না? মুসলমান কেন হবে না? আপনি যদি মনে করেন ও তাবলীগের মুবাল্লিগ ভাই, আপনি যদি মনে করেন আমি দাওয়াত ও তাবলীগের কাজ করে দ্বীনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করব, জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করব, আমি ওই মুবাল্লিগের পায়ে হাত দিয়ে বলে আপনার আরো কিছু আছে। আবার যদি জামাত ইসলামের লোকেরা বলে আমি জিহাদ জিহাদ বলে ফাটায়া ফেলবো, আমি জিহাদ বলে ইসলাম প্রতিষ্ঠা করব, উনিও পারবে না। আবার পীররা যদি মনে করে আমার দরবারে পীর মুরিদের সংখ্যা বেড়ে গেছে, আমার কল্প এখন লাফাইতেছে, আমি মনে হয় ইসলাম প্রতিষ্ঠা করব, আমি বলবো আপনার কিছু কাজ আছে। এরকম সবাইকে বলতেছি, তাবলীগ ওয়ালাদের এক হতে হবে, জামাতের এক হতে হবে, চরমনার এক হতে হবে, রসুলপুরের এক হতে হবে, সারসিনের এক হতে হবে, ফুরপুরার এক হতে হবে। যেমন সব দল একভাবে এক কায়দায় কোরআনের প্রেসক্রিপশন নিয়ে দ্বীনের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করবে, তখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। কথা কয় না কা? মুসলমান ভাইরা আমার, আমাদের অনেক একজন আছেন, আমাদের বাড়ির কাছে একজন আছে, উনি আলেম ওয়ান করে বেড়ায়। গতকালকে বলতেছে মামুনুল হকের কোনো কাজ নাই, শুধু হুনকার দেয়। আমি বললাম তুমি কে? আমি হলো শুধু হাফেজ। তুমি হাফেজ হয়ে মামুনুল হকের মাপ নাও? তুমি জানো না মামুনুল হক শুধু মামুনুল হক না, বাংলার প্রত্যেকটা যুবকের তরুণ নয়নের মনি হলো আল্লামা মামুনুল হক। কথা কয় না কা? মামুনুল হক যখন মঞ্চে ওঠে, মঞ্চ কাঁপতে থাকে। আল্লামা এরকম মামুনুল হক যখন ময়দানের মধ্যে সমান ছেড়ে হুনকার দেয়, আমার মনে হয় বাংলার জমিনের ওমর না, এই প্রথম আমাদের এই জামানার মধ্যে আমরা একজন ওমর পেয়েছি, সেইটা হলো আল্লামা মামুনুল হক। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর গোলামি করতে হবে। রাবিয়া বসরিকে বলল, হে রাবিয়া বসরি, তুমি আল্লাহকে কেমন ভাবে চাও? আল্লাহকে কেমন ভাবে চাও? আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে জাহান্নামে দেয়, জাহান্নামে দিয়েও যদি আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করে তুমি খুশি করে হও, তখন রাবিয়ার ভাষায় বান্দা বলে জান্নাতু দো জকসে ইয়া রবে কে করো আরজু है मैं तुझे से দেখা করো। এ মাওলাই কারীম, আমি জান্নাত কি করব, জাহান্নাম কি করব? আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি খুশি হয়া আমি রাবিয়াকে জাহান্নাম দাও, আর প্রতিদিন আমাকে বলো রাবিয়া কেমন আছো? ও মুসলমান বন্ধু, সেইটাই আমরা খুশি। এখন আমরা সারা জীবন যদি নামাজ কালাম পড়লাম, দান সদকা করলাম, আল্লাহর রহমত না থাকে, তাহলে আমাদের দ্বারাই কোনো কাজ হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দা তাফসীরের মধ্যে দেখলাম, আল্লাহর বান্দা যাইতেছে আর পিছনের দিকে তাকায়, আবার কান্নাকাটি করে, আবার তাকায়, আবার কান্নাকাটি করে। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে তো জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে, তুমি কেন পিছনের দিকে তাকাও? আল্লাহর বান্দা তখন বলে, ও রব্বে কারীম, ও জমিনের মালিক, ও আরশের মালিক, ও আসমানের মালিক,
তুমি তো দুনিয়ায় বলছিলা তুমি না গফফার, তুমি না রহিম। আয় আল্লাহ, তোমার রহমতের আশা আমি করেছিলাম, কিন্তু গুনার ভাগ বেশি করে ফেলেছি। মুসলমান বান্দা আল্লাহ চাইলে ওই জাহান্নামী বান্দাকে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে কোন। তাহলে আমরা যুবকরা অনেকে মনে করতেছি আমরা অনেক গুনাহ করে ফেলেছি। না না, এটা কোনো গুনাহ না। আপনি কিন্তু ওমর ফারুকের মতো গুনাহ করেন নাই, আপনি কিন্তু দাহিয়াতুল কালবির মতো গুনাহ করেন নাই, আপনি কিন্তু অনেক বড় বড় কাফেরদের মতো গুনাহ করেন নাই। যেই গুনাহই করেছেন আজকে তওবা করবেন। এই যুবক ছেলেরা, আগামী কাল কিন্তু আমি এখানে থাকবো না, আপনিও থাকবেন না। এই রাত্রেই কিন্তু আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাইতে পারে। এই জন্য তওবা করবেন, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ যখন আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও মুসলমান না বানায়া গহীন কবরে নিও না। আল্লাহর দরবারে বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিফলে ফেলাবে না। এ মুসলমান বান্দা, আজকে নিয়ত করবেন আর আমি নামাজ পড়ব, কাজা করব না। আজকের থেকে 5 ওয়াক্ত, আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ পড়ে আপনাকে একটা প্রেসক্রিপশন দিতেছি। আজকে আপনি যুবকরা নিয়ত করবেন আগামী কাল থেকে মাত্র 1 সপ্তাহ, কয় সপ্তাহ?